নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এই এনুমেরেশন ফর্মটি নিয়ে, যেটি আমাদের বিএলও উনি আজকে বাড়িতে এসে ফর্মটি দিয়ে গেছে। তো যতগুলি ভোটার ছিল, বাড়ির সদস্য মেম্বার ছিল, সবাইকে ফর্মটি দিয়ে গেছে এবং কটি ফর্ম দিয়েছে এবং কী ফর্মটি ফিল আপ করতে হবে এবং কি কি কাগজ দেওয়ার কথা বলেছে এবং কবে ফর্মটি আবার ওনাকে জমা করতে হবে ওনার কাছে। তো সেটি আজকে আমি আপনার সামনে তুলে ধরবো। তো দেখুন, তো এটি ইনুমেরেশন ফর্ম। এই ফর্মটি আজকে আমাদের বিএলও দিয়ে গেছে। প্রত্যেক ভোটারকে দুটি করে এনুমেরেশন ফর্ম দিয়েছে। তো প্রথমে দেখুন এখানটা পি প্রিন্টের যেগুলো ছিল, সেক্ষেত্রে এখানে আপনার নাম, ঠিক আছে, আপনার ভোটার কার্ড নম্বর এবং আপনার হচ্ছে অ্যাড্রেস এখানটায় পি প্রিন্টের আছে। এবং পাশে কি আছে, এবং পাশে এখানটা আছে আপনার কমিক নম্বর, ঠিক আছে, এবং হচ্ছে আপনার হচ্ছে পার্ট নম্বর এবং বিধানসভা লোকসভা কেন্দ্র এবং রাজ্যের নাম প্রিন্ট করা আছে। এবং এখানে একটা কিউআর কোড দেওয়া আছে এবং এখানে আপনার যে ভোটার কার্ডের যে ফটোটি আছে, মানে রিসেন্ট যে ফটোটি ভোটার কার্ডে, আর সেই ফটোটি এখানে প্রিন্ট করা আছে। আর এখানে বলেছে এখানে 1 কপি ফটো, এখানে রিসেন্ট যে ফটো হচ্ছে কালার ফটো এখানে লাগানোর কথা বলেছে 1 কপি। ফর্ম দিয়েছে 2 কপি, 1 কপি রেখে দিতে বলেছে। আর 1 কপি যখন ফর্মটা ফিল আপ হয়ে যাবে সম্পূর্ণ, তারপরে এই ফর্মটিকে আবার ওনার কাছে জমা দিতে হবে। তো এখানে জন্ম তারিখ, তো আপনার তারিখ মাস বছর, তো এখানে আপনার জন্ম তারিখ যেটি আছে সেটি আপনাদের লিখে দিতে হবে। এখানে আধার নম্বর, যদি আপনার আধার নম্বর থাকে তো অবশ্যই এখানে আধার নম্বরটি লিখে দিতে হবে। এরপরে মোবাইল নম্বর, যদি একটি মোবাইল নম্বর অবশ্যই লিখে দেবেন এখানটায় মোবাইল নম্বর। পিতা এবং অভিভাবকের নাম, যদি আপনার পিতা এবং অভিভাবকের নাম লিখতে হবে এখানটায়। যদি পিতার নাম লেখেন তো অভিভাবকের নামটা কেটে দিবেন, পিতার নাম লিখে দিবেন। এরপর হচ্ছে পিতা এবং অভিভাবক ইপিক নম্বর এখানে জাস্ট লিখে দিতে হবে। এরপর মায়ের নাম, তো আপনার মায়ের নাম এখানে লিখে দিতে হবে। এরপর হচ্ছে মায়ের ইপিক নম্বর এখানে লিখে দিবেন। এরপর হচ্ছে স্বামী এবং স্ত্রী যদি থাকে, যদি আপনি ম্যারিড হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার হচ্ছে স্ত্রীর নাম, ওয়াইফের নাম লিখবেন। এবং আপনি যদি স্ত্রী হয়ে থাকেন তাহলে আপনার হাজব্যান্ডের নাম লিখবেন। এবং স্বামী স্ত্রী ইপিক নম্বর যদি থাকে এই ঘরটাতে লিখে দিতে হবে। এরপরে দেখুন, আর এরপর হচ্ছে লেখা আছে, আর এরপরে দেখুন সর্বশেষ এসআইআরে নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, মানে আমাদের লাস্ট এসআইয়ের ক্ষেত্রে, যদি আপনাদের লাস্ট এসআইয়ের ক্ষেত্রে আপনার নাম থেকে থাকে, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লাস্ট এসআর হয়েছিল 2002-এ। যদি 2002-এ যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে আপনার এখানটায় বিবরণ দিতে হবে এই ঘরটিতে। সেক্ষেত্রে কী বলছে, নির্বাচকের নাম, মানে আপনার নাম যদি থাকে আপনার নাম দিতে হবে এখানটায়, আপনার ইপিক নম্বরটি দিতে হবে, আপনার আত্মীয় নাম, আপনার ওই সময় আপনার এখানে এখানে যে ডিটেলসগুলি ফিল আপ করবেন 2002 লিস্টে, ভোটার লিস্টে যে ডিটেলসটা আছে সেই দেখে দেখে এই ঘরগুলি ফিল আপ করবেন। সেখানে আপনার আত্মীয়র নাম কী ছিল, আপনার সম্পর্ক কী ছিল ওনার সাথে, জেলা কী ছিল, রাজ্যের নাম কী ছিল, বিধানসভা কেন্দ্রের নাম কী ছিল, বিধানসভা কেন্দ্রের নম্বর কত ছিল, অংশ নম্বর কত ছিল, কমিক নম্বর কত ছিল। তো এখানে যে ডিটেলসগুলো আপনারা লিখবেন, এখানে 2002 লিস্টে যদি আপনার নাম থেকে সেক্ষেত্রে এই ডিটেলসটা আপনার লিখতে হবে। পাশে যেটি আছে, যদি আপনার নিজের নাম না থাকে এবং আত্মীয়, মানে আপনার যে রিলেটিভ আছে ওনার নাম যদি লাস্ট এসআইআর, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2002-এ হয়েছিল, সেক্ষেত্রে যদি ওনার নাম থাকে, আপনার রিলেটিভের নাম থাকে, তাহলে আপনাদের এই ঘরটি ফিল আপ করতে হবে। তো এই ঘরটি তখনই ফিল আপ করবেন যদি আপনাদের নাম 2002 লিস্টে নাম না থাকে। সেক্ষেত্রে আপনার রিলেটিভের নাম লিখবেন, সেটা আপনার ফাদার হইতে পারে, মাদার হইতে পারে, মানে বাবা মা হইতে পারে, অথবা আপনার রিলেটিভ যিনি আছে সেটা দাদু দিদা কাকা পিসি যারা আছে, সেক্ষেত্রে রিলেটিভের নাম লিখতে পারে। সেক্ষেত্রে রিলেটিভের নাম কী আছে, ওনার ইপিক নম্বর কী ছিল, আত্মীয় নাম, ওনার রিলেটিভ কে ছিল, ওনার সাথে সম্পর্ক কী ছিল, মানে এখানে যে ডিটেলসটা হবে 2002 সালে লিস্ট অনুযায়ী, জেলা কী ছিল, রাজ্যের নাম কী ছিল, আর বিধানসভা কেন্দ্রের নাম কী ছিল, আর বিধানসভা কেন্দ্রের নম্বর কত ছিল, তারপর হচ্ছে অংশ নম্বর কত, কমিক নম্বর কত। আর লেখার পরে এখানে কী করতে হবে, সই করে দিতে হবে এখানে সিগনেচার। আর যদি কোনো কারণে যে ভোটার ফর্মটি ফিল আপ করবে বা ভোটার দাতা উনি যদি বাড়িতে না থাকেন, আর সেক্ষেত্রে ওনার রিলেটিভ যে আছে উনি ফর্মটি ফিল আপ করে সম্পর্ক লিখে দিয়ে এই ফর্মটি নিকটে যে বিএলও আছে ওনার কাছে, এই বিএলওর কাছে ফর্মটি জমা দিবে। তো এইভাবে আপনাদের ইনোভেশন যে ফর্মটি আছে সেটি ফিল আপ করতে হবে। কোনো কারণ যদি আপনাদের নাম 2002 লিস্টে নাম না থাকে এবং আপনার রিলেটিভের নাম যদি না থাকে 2002 লিস্টে লাস্ট এসআইআর অনুযায়ী, আর সেক্ষেত্রে আপনাদের লাস্ট এসআইআরের যে ডিটেলসগুলি আপনাদের ফিল আপ করতে হবে না। আপনাদের জাস্ট ফর্মের যে প্রথম যে ডিটেলসগুলি আছে সেগুলি আপনারা ফিল আপ করবেন, ফিল আপ করে ওনার কাছে জমা দিয়ে দেবেন।